একটা চিন্তার বিষয় আপনি দেখেন, আমরা এই যে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা, স্বাধীন বাংলা, ওরা পশ্চিম বাংলা, তো এই দুই বাংলায় আমরা বাঙালিরা বাস করি। 100 বছরের মধ্যে এই বাঙালিরা কোটি কোটি বাঙালি, আমরা তো বাংলাদেশেই প্রায় 17-18 কোটি মানুষ। তাহলে এই দুই বাংলার মধ্যে 100 বছরের মধ্যে 10 জন মানুষকে এরকম আপনি খুঁজে পাবেন যারা কোরআনের তাফসির লিখেছে। কোরআনের তাফসির তো এটা লেখলেই সারা পৃথিবীতে ছড়াই পড়বে যে এটা তাফসির। কি যতটা তাফসির আছে আপনারা সবাই তো তার নাম জানেন। আল্লামা মওদুদী তাফহিমুল কোরআন লিখছে, আশরাফি থানভী রহমাতুল্লাহ উনি তাফসির লিখেছেন, তারপরে ইবনে কাসির, তারপরে ওই যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, এই যারা লেখছেন এরা কিন্তু সবই অবাঙালি, এরা একটা লোক বাঙালি না। তা আমাদের কি হলো যে আমরা কোটি কোটি মানুষ 100 বছরের মধ্যে 10টা মানুষ এমন হলো না যে কোরআনের তাফসির লিখবে। কোরআনের তাফসির যদি একাধিক লোকে লেখে একটা বৈশিষ্ট্য থাকে। কারণ মওদুদী সাহেবের তাফসির যদি পড়েন তা কোরআন থেকে আপনি রাজনীতি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাফসির যদি পড়েন তো শরীয়তের মাসলা মাসাইল আপনি ভালো জানতে পারবেন। ইবনে কাসির যদি আপনি পড়েন তা তাফসিরের সাথে সংলগ্ন অসংখ্য হাদিস আপনি জানতে পারবেন। এক একজনের তাফসিরে একটা বৈশিষ্ট্য থাকে, হার গোলেরা রঙে বুয়ে দি গারাস্ত, মানে প্রত্যেকটা ফুলেরই আলাদা ঘ্রাণ। কাজে এটা হয় না কেন? এটার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। যেহেতু এই কোরআন যদি আলোকিত হয় তাহলে সব ভুলগুলো ধরা পড়বে, সমাজের সব জুলুম অত্যাচারগুলো ধরা পড়বে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তো রাজতন্ত্রের কী ক্ষতি সেটা সব স্পষ্ট হয়ে যাবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি সবাই শেখে বলে, তাহলে এই যে ধর্ম ব্যবসায়ীরা তাদের এই ধর্ম ব্যবসা সম্পর্কে এটা সব আলোকিত হয়ে যাবে। কি হবে কি না বলেন? কোরআন আল্লাহ কি বলছে? ইন্না কাসীরা মিনাল আহবারি আর রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, যে কাসীরা মিনাল আহবার, ইহুদিদের আলেমদেরকে আহবার বলা হয় আর খ্রিস্টানদের আলেমদেরকে রোহবান বলা হয়। তো ওনাদের আহবার রোহবান এবং আমাদের পীর দরবেশ, এটা আপনি সাফাতুত তাফাসির মোহাম্মদ আলী সাবুনি, যেটা সৌদি আরবের লেখক, আধুনিক তাফসির আরবিতে লেখে, খুব সুন্দর তাফসির, উনি এই কথাটা বলছেন যে ওদের আলেম আর আমাদের পীর দরবেশ এরা কি করে? অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এটা কোরআন বলেছে, এখন তো আমাদের কিছু করার নাই। এটা কোরআন বলেছে যে অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে। এখন কি রকম করে? তারা চুরি করে না, ডাকাতি করে না, লুট করে না, তারা অন্যায়ভাবে খায় কি করে? এটা তো আমরা বুঝতে হবে। তো অন্যায়ভাবে খায় যে কোরআনে সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন এর 17টা খাত উল্লেখ করা আছে। জাকাত, ফিতরা, সদকায়ে ওয়াজিবা, মান্নত, এই টাকাগুলো ব্যয়ের 8টা খাত, আর এহসানের 9টা খাত। এহসান হলো আপনি জাকাত না, উপকার করবেন, পিতামাতার থেকে শুরু করে আত্মীয়স্বজন, 9টা খাত এহসান সম্পর্কে সূরা নিসার মধ্যে বলা আছে। এহসানের 9টা খাত, জাকাতের 8টা খাত। জাকাতের 8টা খাত সূরা তাওবার সম্ভবত 61 নম্বর আয়াতে বলা আছে। তো এখন এই যে 17টা খাতে আপনাকে অর্থ ব্যয় করতে বলা হয়েছে, সম্পদের মালিক আল্লাহ, আমরা নিযুক্ত, আমাদের দায়িত্বেই সম্পত্তি, আমাদের কাছে যা কিছু আছে এটা আল্লাহর মাল, আমাদের কাছে আমানত। আমরা এটা বিক্রি করেছি কিন্তু মালিক আমাদের থেকে ট্রান্সফার করে নিয়ে যান নাই। বিক্রি করার সম্পদ মালিকের সম্পদ, মালিক আমাদের কাছে আমানত রেখেছেন, বলছে আমার হুকুম মতো ব্যয় করো। আর কিছু বলেন? মালিকের কাছে আমরা বিক্রি না করলে আমরা মুমিনই না। জানমাল আল্লাহর কাছে বিক্রি না করা পর্যন্ত আমরা মুমিনের দপ্তরে আমাদের নামেই উঠবে না। এখন জানমাল বিক্রি করেছি, এর মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ। এই হাত দ্বারা যখনই কিছু করতে যাব মনে রাখতে হবে যে এই হাতের মালিক আল্লাহ। চোখের মালিক আল্লাহ, চোখ দিয়ে যখনই কোনো দিক তাকাবো তখন মনে রাখতে হবে যে এই চোখের মালিক আল্লাহ, আমি মালিকের চোখ কোথায় ব্যবহার করছি। কান যখন আপনি ব্যবহার করেন কোনো কিছু শোনার জন্য, তখন আপনাকে স্মরণ করতে হবে যেটা তো আমি মালিকের কাছে বিক্রি করেছি, তা আমার মালিক আমাকে কি বলছেন, আমি কোথায় কি শুনছি।
কি দেখছি, মন দ্বারা কী চিন্তা করছি, এই প্রতিটি ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে এগুলি আমার মালিকের কাছে বিক্রি করা। তো এখন আমাদের এই যে সম্পদ ব্যয় করার জন্য আল্লাহর 17টা খাত উল্লেখ করেছেন। এটা আমার ওই ছোট বই পড়বেন। তো এই 17টা খাতে যারা আছে, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল, এ হলো 8টা খাত যেটা সূরা তাওবায় বলা হয়েছে। আর ইহসানের 9টা খাত, আল্লাহ তা'বুদু ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া জারিযিল কুরবা জারিল জুনুব সাহিবিন জাব সাহিবিবে জাম ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। 9, এই 9 আর 8-এর 17টা খাতে আল্লাহ সম্পদ ব্যয় করতে বলেছেন। এখন এর বাইরে যদি আপনি সম্পদ ব্যয় করেন তা আপনি কি সওয়াবের কোনো আশা করতে পারেন? সওয়াব আল্লাহ ছাড়া কারো দেওয়ার অধিকার আছে? তাহলে এখন এই 17টা খাতের মধ্যে যদি আমি না থাকি আর আমি যদি ভিক্ষা নেই আপনাদের কাছ থেকে, তাহলে এটা কি ঠিক হবে? এই 17টা খাতের মধ্যে আমি এতিম না, মিসকিন না, আমরা প্রতিবেশী না, আমি মুসাফির না, এর কোনোটাই আমি না, অথচ আমি এটা গ্রহণ করলাম। তাহলে আমি কি এটা ঠিক করলাম না অন্যভাবে বক্ষণ করলাম? এইটাই আল্লাহ বলছে যে তোমরা ফকির না, মিসকিন না, তোমরা হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও মানুষ নামাজের কাছে বসাইয়া তারপর ব্যাগ লইয়া খালি ভিক্ষার ব্যাগ ঘুরতে থাকে। দেন 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 ভাই দেন, বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন, বাড়ি আপনাকে আল্লাহ নেবে। আর অগো আল্লাহ খাওয়াবে না, ওরা ওই খারাপ ভিক্ষা খাবে। এই তো মানুষ অভাব। এবং এইখানেই তো আপনারা হুমরি খাচ্ছেন। আপনারা মানে বোঝেন, আপনারা আমার ভাই, তারা তো আমাদের মতো মানুষ। যে এইগুলি আল্লাহ বলছে যে তারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে। এখন কোরআনকে সবাই ভয় করে, ওরা রাজতন্ত্র দ্বারা তারা ভয় করে যে যদি কোরআন মানুষ জানে বা কোরআন মানুষ যদি সবার কাছে আলোকিত হয়, আলেমরা সবাই কোরআনের কথা বলে, যে জনমত আমাদের পক্ষে থাকবে না, জনগণ বুঝে পারবে যেটা অন্যায়। আর ওরাও মনে করে যে কোরআন যদি আলোকিত হয়ে যায় আর সবাই জানতে পারে যে আমাদের এই ব্যবসা থাকবে না। এখন এরাই সবচাইতে সংখ্যা গরিষ্ঠ এরা। এখন এরা এই জন্যই কোরআনকে এমনভাবে কৌশলগতভাবে এমনভাবে কোরআনকে তারা অন্ধকারে চাপাই রাখতে চায় যাতে কোরআনের আলো আমাদের কাছে না আসে। কোরআনের বিপরীত একটা ধর্ম তারা হাদিসের মাধ্যমে আমাদের কাছে পেশ করছে। এই আমি মসজিদে বসাবার ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বললেন যে আজকে উনি যেখানে জুমা পড়েছেন ওখানে বলা হয়েছে যে রাসূল উনি প্রথম নবী এবং শেষ নবী। হাদিসে এরকম বিবরণ আছে যে আল্লাহ রসুলের কথা বলে যে হাদিস বলা হয়েছে কুনতু নবিয়ান ওয়াল আদম বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিসের ভাষা এটা। যে আল্লাহ রসুল বলে যে আমি নবী ছিলাম যখন আদম পানি এবং মাটিতে মিশ্রিত ছিল, আদম অস্তিত্বে আসে নাই, আমি তখন থেকে নবী। এটা হলো হাদিসের ভাষা। কিন্তু কোরআনে আল্লাহ কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ। এটা পরিষ্কার কথা, আল্লাহ রসুল আমাদের মতো মানুষ। তাহলে আল্লাহ রসুল যদি আদমের আগেই হয় তাহলে আমরাও তো আদমের আগে হব সবাই কি? তাহলে এই হাদিসটা আপনি কীভাবে আপনি মানছেন? আর আলেম ওলামারা আপনারা এই হাদিসটা পেয়েছেন আর বলছেন, আপনারা একটু কোরআনের দিকে তাকাবেন না যে কোরআনে আল্লাহ রসুল সম্পর্কে কি বলা আছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ব্যবধান ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এই জন্য আমি রাসূল, তোমরা রাসূল নও। আমাদের মতো মানুষ তিনি, তাহলে তিনি যদি আদমের আগে নবী হয়ে থাকেন, জন্মিয়ে থাকেন, তা আমরা তো আদমের আগে জন্মিব, কি জন্মগ্রহণ করেছি আমরা? তাহলে এই হাদিস কেন ব্যবহার করা হয়? আলেমরা কেন এগুলো বলেন মসজিদে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন? এগুলো আমরা বললে কি অমুক হুজুরে, ওরে বাপরে, এরা হাদিস মানে না। হাসরের ময়দানে যান, কয়দিন থাকবেন দুনিয়ায়, আল্লাহর কাছে যান, তখন দেখেন আপনারা কি পান। কাজে এই জন্য এটা অত্যন্ত দুঃখের সহিত আমরা বলছি যে এই কোরআনের যে মানে বিষয়টা, এটা কেন এরকম সমাজে মানে শাইখুল হাদিস বাইরে বছরে হাজার হাজার, আর শাইখুল তাফসিরের শাইখ একজন বাইরে হয় না? এটা কেন?
কাজে এই জন্য আপনাদের সতর্ক হতে হবে, যেহেতু আপনারা আমরা সংখ্যাগরিষ্ঠ হব না, এটা তো বুঝতেই পারছেন যে বড় দল এর মধ্যে নাই, কিন্তু জান্নাতে যেতে হলে এগুলোই মানতে হবে। আমার কথা নয়, জান্নাতে যেতে হলে আপনাদেরকে কোরআনের কথাই মানতে হবে। আজ দেখেন আল্লাহর কোরআন কি বলছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার এগুলি। কত সহজ এই বইটা, কত ছোট্ট এই বইয়ের তো শায়েক বাইর হবে, হাদিসের চাইতে বহু বাইর হবে। এই বুখারী শরীফের মানে এটা তো মনে হয় যেন 10 ভাগের 1 ভাগ হবে কোরআন। যদিও বুখারী শরীফ হাদিস সংখ্যা 7000 আরও কয়েকশো, 7300 বা 400-র কাছাকাছি, কিন্তু সেই হাদিসগুলি কোরআন আয়াতের চাইতে অনেক বড় বড়, অনেক বড় বড়, যার জন্য সেই কিতাবের কলেবর অনেক বড়। তো আপনারা বুখারী শরীফ পড়েছেন, আমরাও তো অরিজিনাল ওই বড় কিতাব নিয়ে পড়াশোনা করেছি আগের যুগে। তা এখন তো ওই ছোটো কিতাব, বড় কিতাবের কোনো এখন আমরা দেখতে পাচ্ছি না। অরিজিনাল বুখারী বা অরিজিনাল মিশকাত বা জালালাইন, এটা অরিজিনাল কিতাবগুলো এখন কম পাওয়া যাচ্ছে। তো এখন এই সুন্দর কোরআন এবং মুখস্থ করা সোজা, আয়ত্ত করা সোজা। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন যিকরে ফাহাল মিন মুদ্দাকির, যে আমি উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি, আসকে উপদেশ গ্রহণকারী। এটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে যে এটা সহজ, আর আপনি এইটা ছাড়িয়ে দিয়া জটিল জিনিসের মধ্যে ঢুকছেন। কেন ঢুকছেন? কার পরামর্শে? কিসের কারণে? কী স্বার্থে? এর পিছনে স্বার্থ আছে, সেটা শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ, পরিণাম ভয়ঙ্কর খারাপ। কাজে এখনও আমরা অনুরোধ করব যে আপনারা জান্নাতে কিন্তু সবাই যেতে চায়। হিন্দুরাও মনে করে যে আমরা স্বর্গে যাব, কি দোজখে কেউ যেতে চায় না। কিন্তু যেতে হলে আপনি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। দেখেন আল্লাহ কি বলছেন।